আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বইয়ের ৮০ নম্বর পেজে যেই ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে বাম পাশে হচ্ছে আমার প্রশ্নগুলো এবং ডান পাশে হচ্ছে আমার এক্সেল শিট। তো দেখেন, ইউনিক ড্রপডাউন লিস্ট ইন ডাটা ভ্যালিডেশন আর আছে সার্চেবল ড্রপডাউন লিস্ট। সার্চেবল বলতে বোঝায় যে আমরা যখন এই যে গুগলে যাই, গুগলে যাওয়ার পর আমরা যদি সার্চ করি, এখানে দেখেন সাজেস্টেড যে নামগুলো আছে, দেখেন এখানে কিন্তু এটার বলে সার্চেবল বা সার্চ। তো এখানে সার্চ করলে আমরা যে নামগুলো পাচ্ছি এগুলো আমরা যখন এই সে এক্সেলে সার্চ দেবো তখন এই নামগুলো শো হবে। তো সেটা কীভাবে করব তাহলে চলুন দেখে আসি। আমি একটা দেখাবো 2007 থেকে 16 অফিস এবং 2019 থেকে 365 পর্যন্ত দুইটার কাজ দেখাবো। যারা 2019-এর নিচের ভার্সন ব্যবহার করতেছেন তাদের, আর যারা 365 বা তার নিচের ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে 2007 থেকে 2016 পর্যন্ত, এটাতে করার জন্য সমান আমরা কি দেবো, ইন্ডেক্স ম্যাক্স সমান ইন্ডেক্স 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 দেওয়ার পর অ্যারে। অ্যারে আছে আমার কোনটা, এটা হচ্ছে আমার অ্যারে, যে এটা আছে কি আমার অ্যারে। অ্যারে দেওয়ার পর কমা, কমা দেওয়ার পর ম্যাথ ফর্মুলা আমরা ব্যবহার করবো, MATCH ম্যাথ। ওকে, ম্যাথ ফর্মুলা দেওয়ার পরে ট্যাপ ট্যাপ লুক আপ ভ্যালু। লুক আপ ভ্যালু আমার কোনটা, তো লুক আপ ভ্যালু হচ্ছে আমার 0। লুক আপ ভ্যালু 0 দেওয়ার পরে কমা, কমা আবার আমরা ইন্ডেক্স ব্যবহার করবো, ইন্ডেক্স ফর্মুলা। তো ইন্ডেক্স দেওয়ার পরে ট্যাব ব্যবহার করবো, ট্যাবের অ্যারে। তো এই অ্যারেটা হচ্ছে কাউন্টের মাধ্যমে ঢুকাই দেবো আমরা, COUNT কাউন্ট ইফস IFS কাউন্ট ইফস দেওয়ার পরে ট্যাব কাউন্ট এন আমি দেই নেই, এই জন্য এরকম আসছে। তাহলে কাউন্ট COUNT কাউন্ট ইফস ট্যাব। ট্যাব দেওয়ার পরে এখন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে শিফট প্রেস করে কোলন দেবো এবং প্রথমটাকে আমরা কি করে দেবো, লক করে দেবো। প্রথমটাকে কি করে দেবো, লক করে দেবো, ফাংশন F4। হ্যাঁ, ফাংশন কি F4 দেওয়ার পর আমরা কি করব, এখানে আবার কমা দিব, কমা দিলাম, কন্ট্রোল Z দেওয়ার পরে এখানে আসবো, দেওয়ার পরে কমা, কমা দেওয়ার ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া হচ্ছে আমার কি A2 থেকে A8 পর্যন্ত, A2 থেকে A8। ওকে, দেওয়ার পরে কমা এটা, তারপরে কি কমা দেওয়ার পরে 0 0 দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিব। ওকে, দেওয়ার পরে ইন্টার। ওকে, ইন্টার। দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি নিচের দিক টান দিই, এটা নিচের দিক টান দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে নামটা কিন্তু অটোমেটিক কিন্তু পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে এটা দেখেন, পরিবর্তন কিন্তু হচ্ছে, নট অ্যাভেলেবেল। এইটা যদি এই ইরোটা যদি রিমুভ করতে আমাদের আরেকটা ফর্মুলা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইফ ইরোর নামে একটা ফর্মুলা আছে। ইফ ইরোর নামে ফর্মুলা আছে, যে ইফ ইরোর দিয়ে দিলাম, ইফ ইরোর, এবং লাস্টে আমরা এসে কি করব, কমা কমা 0 ব্ল্যাঙ্ক করে দেবো আমরা। ওকে, ব্ল্যাঙ্ক দেওয়ার পর ইন্টার। ওকে, দেওয়ার পরে আমরা এই কর্নারে আসবো, এই কর্নারে আসার পরে ডাবল ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, এবার অফিস 365 এর জন্য যে সিস্টেম, সেটা হচ্ছে আমরা ইউনিক নামে একটা ফর্মুলা আছে, UNI কি ইউনিক দেওয়ার পর ট্যাব দেওয়ার পরে সিম্পল আমরা কি করে দেবো, এখান থেকে অ্যারে করে দেবো। সিম্পল কি করব, এখান থেকে এই যে এটা করে দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখান থেকে দেন ট্রু রিটার্ন ইউনিক কলামস, রিটার্ন ইউনিক রো। আমি এখানে কি করে দেবো, রিটার্ন ইউনিক কলামস। তো কলামস আছে, রোস আছে, এটা এই যে এটা। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে কি করব, যে যদি ব্ল্যাঙ্ক আসে, যদি এটার থেকে ছোট অথবা সমান হয় ডাটা, তাইলে কি হবে, তাইলে তুমি ব্ল্যাঙ্ক করে দেবা। কি দেবা, আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। দেওয়ার পরে এন্টার প্রেস করবো। ওকে, দেখতে পাচ্ছেন যে নামগুলো কিন্তু এখানে চলে আসছে, এই যে এখানে একদম অটোমেটিক। ওকে, ঠিক আছে, এটা কিন্তু নামগুলো কিন্তু অটোমেটিক, যে অফিস 365 এর যে সিস্টেম, ইউনিক সিস্টেম, সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে। এই যে অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে, এখানে অটোমেটিক কিন্তু কি হয়ে যাবে, ফিল। এখানে দেখেন ইউনিক, এই ইউনিকের যে ফর্মুলা, ইউনিক এর ভিতরে কিন্তু আর একটা ফর্মুলা ব্যবহার করি, সে যে ফিল্টার নামে একটা ফর্মুলা আছে। তাইলে কিন্তু আমার সব নামগুলো চলে আসবে এখানে, FILTR ফিল্টার। ওকে, ফিল্টার দিয়ে দিলাম। ফিল্টার দেওয়ার পর আমার কাজ শেষ। যার পরে এখানে আমি যদি ইন্টার প্রেস করি, ইয়েস, দেখেন
নামগুলো চলে আসছে। আগের বার ফিল্টার আমরা ব্যবহার করি না, আসে না, শুধু ইউনিক লিখছি। এই ইউনিকের ভিতরে ফিল্টার দিয়ে দিলাম, ফিল্টার দেওয়ার পরে নামগুলো চলে আসবে। যদি সে সেখানে ফাঁকা পায় তাহলে সে কি ফাঁকা দিয়ে দেবে, যদি সে ফাঁকা পায় তাহলে সে কি দেবে, ফাঁকা দিয়ে দেবে। ওকে, এবার ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট আমাদের তৈরি করতে হবে। এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানের জন্য আর একটা আমাদের ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে অফসেট দিয়ে সমান। ড্রপ ডাউন করতে হলে অফসেট ফর্মুলা লাগবে, আদারওয়াইজ কিন্তু ড্রপ ডাউন করা যাবে না। এটা মনে রাখবেন। অফসেট, অফসেট দেওয়ার পরে ট্যাব, ট্যাব দেওয়ার রেফারেন্স। তো রেফারেন্স হচ্ছে আমার কোনটা, আমার হলো যে এটা আছে রেফারেন্স, এই যে এটা আছে রেফারেন্স, ঠিক আছে। এটা হচ্ছে কি রেফারেন্স। দেওয়ার পরে F4 দ্বারা লগ, ফাংশন কি F4 দ্বারা লগ, আমরা কমা, তারপরে রোজ কলাম দিয়ে দিলাম, কমা, তারপরে আবার আমরা কমা দিব, হাইটটাও হাইট করে দিলাম। এবার ওয়াইটটা লাগবে, ওয়াইট কত দূর লাগবে আমরা কাউন্ট দিয়ে কাউন্ট করবো, COUNT কাউন্ট, কাউন্ট ইফ। এখানে দেখেন কাউন্ট ইফ আছে, ট্যাব প্রেস করবো। ট্যাব প্রেস করার পরে আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা E5 থেকে E8, অর্থাৎ এই যে আমাদের এটা ছিল, এটা কিন্তু আমাদের এটা পরিবর্তন করে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা আসি, দেখেন এখানে এটা আমরা কেটে দেবো। এটা কেটে দেওয়ার পরে এটা যে রেফারেন্স আছে এই কলামের রেফারেন্সে, এবার যাওয়ার পর ফাংশন কি F4, ফাংশন কি কত F4 দেওয়ার পরে কাউন্ট ইফ রেঞ্জ, রেঞ্জ আছে আমার কোনটা, এটা আছে আমার রেঞ্জ, ঠিক আছে। যতটুকু আছে এটা আছে আমার রেঞ্জ। রেঞ্জ দেওয়ার পরে আমরা কি করে দেবো, কমা করে দেবো, কমা, কমা বাই F4 দিয়ে দিন। কমা করার আগে ইয়া করে দিন, লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা কি করবো, কোটেশন মার্ক। এখানে যদি সে ইয়া পাই, এই যে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে, ওকে স্টার, অর্থাৎ এর ভিতরে সে যে ডাটা পাবে সেই ডাটাকে সে কি নিয়ে আসবে, ডাইনামিক্যালি ভাবে, ডাইনামিক্যালি কি নিয়ে আসবে, নিয়ে আসবে। দেওয়ার পরে ইন্টার, ইন্টার, ইন্টার। এখন এটা হচ্ছে আমাদের এই জায়গায়, এটা কপি করে আমরা Ctrl+C, বাটন। ওকে, এখানে দেখেন ড্রপ ডাউন করা আছে, এই জন্য আমাদের এখানে কিন্তু হবে না। এখানে ওয়াল্টে ভিভি, ওয়াল্টে ভিভি দেওয়ার পরে ইয়েস, এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে। দেখেন এই দেওয়া আছে দেখে জাস্ট ওকে। ওকে আসার পরে এখানে আসবো, যার পরে Ctrl+B, Ctrl+B করে দিলাম। আমরা আবার লিখি সমান ওয়েভ অফসেট, অফসেট দেওয়ার পরে রেফারেন্স, রেফারেন্স আছে এটা, রেফারেন্সে দেওয়ার পরে আমরা F4 দ্বারা লক করে দেবো। কি দেবো, F4 দ্বারা ফাংশন কি F4 দ্বারা কি লক, লক দেওয়ার পরে কমা, 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 তিনটা কমা দিলাম, হাইটটা হাইট হয়ে গেল। এবার আছে আমরা ওয়াইটটা দিয়ে দেবো। ওয়াইট হলো কত, এখানে দিলাম কাউন্ট, COUNT কাউন্ট ইফ, কাউন্ট ইফ, কাউন্ট, কাউন্ট ইফ, কাউন্ট ইফ দিয়ে দিলাম। যাবার রেঞ্জ, রেঞ্জ আছে কোনটা আমার, এই যে এইটা, এটা আছে রেঞ্জ, এই যে এটা, এই যে নামটা আছে সে নামটা আছে রেঞ্জ, এই নামটা আছে রেঞ্জ। দেওয়ার পরে ফাংশন কি F4 দ্বারা ইয়া দিলাম, লক করে দিলাম। লক করে দেওয়ার পরে কমা, কমা দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা দিচ্ছি, প্রশ্নবোধক চিহ্ন, আবার স্টার মার্ক। স্টার মার্ক দেওয়ার কারণ হচ্ছে কি এখানে যদি সে যে কোনো ধরনের ডাটা পায় সে কিন্তু নিয়ে আসবে, তো সেটার জন্য দেখেন চলে আসছে কিন্তু ইউনিক নেম। এটা কেন আসলো, যে আমি এখানে ইউনিক নেম দেওয়ার পরে এটাকে আমাদের কি করতে হবে, এখানে E3 দিতে হবে। কি দিতে হবে, E3 দিতে হবে। ওকে, দেখেন নামগুলো কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, তো ওয়েবসাইটের মধ্যে আমরা নামগুলো নিয়ে আসলাম। ওকে, এখন এই যে নামটা, এটারে আমরা ড্রপ ডাউন করবো, এটাতে কপি করব। কপি করার পরে Ctrl+C দিয়ে কপি, ESC বাটন। এখন ওয়াল্টে ভিভি, কিবোর্ড থেকে ওয়াল্টে ভিভি দিলে কিন্তু এই ডাটা ভ্যালিডেশন লিস্টটা চলে আসবে, অর্থাৎ বক্সটা চলে আসবে। এখানে আসার পরে আপনি সোর্স বক্সে শুধু Ctrl+V পেস্ট করে দেবেন, যার পরে জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখন আপনি এই সূত্রটা এখন কেটে দিন। এখন দেখেন এখানে কিন্তু ইউনিক ড্রপ ডাউন লিস্ট কিন্তু হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন যে ইউনিক। এই জায়গা দেখেন আমি 3বার আছে, কিন্তু এই জায়গায় একবারই আসছে। এখন হচ্ছে অফিস 365 যারা ব্যবহার করেন তারা কীভাবে ব্যবহার করেন, সমান অফসেট,
অফসেট দেওয়ার পরে রেফারেন্স হচ্ছে এটা দেওয়ার পর আমরা কি দেবো ফাংশন কি F4 দ্বারা লক করে দেবো ফাংশন কি F4 দ্বারা কি ফাংশন কি F4 দ্বারা লক দেওয়ার পরে আমরা কি করব কমা 1 2 3 দিয়ে কমা দিলাম 3টা কমা দেওয়ার পরে কাউন্ট ইফ COUNT কাউন্ট ইফ দিয়ে দেবো কাউন্ট ইফ এবার রেঞ্জটা আমরা কিভাবে দিতে পারি দেখেন এটা অফিস 365 এর সিস্টেম এটা আছে আমার F3 দেখেন F3 এখানে হ্যাশ দিয়ে দেবো হ্যাশ তার মানে ওই কলামে যা আছে সবগুলো সে সিলেক্ট করে নিল দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমরা কি করব এখানে ইনভাইটেড কমার ভিতরে প্রশ্নবোধক চিহ্ন আবার স্টার ইনভাইটেড কমা ওকে দেপার ইন্টার ওকে এখানে হয়ে গেলে এখন আমরা যে সূত্রটা আছে এই সূত্রটাকে কি করব আবার কপি করব কন্ট্রোল সি দিয়ে যারা অফিস 365 বা অফিস 16 নিচের ভার্সন বা অফিস 16 ব্যবহার করতেছেন তাদের জন্য দেখালাম এবং অফিস 365 লাস্টে যেটা দেখাচ্ছে এটা এবার আমি এটাকে ক্লিয়ার করে দিই ওকে ক্লিয়ার করে দিয়ে পরে ওয়াল্টে বেবি যার পরে এখানে লিস্ট আসবে ওকে লিস্ট আসার পরে সোর্স বক্সের ভিতরে এখানে আসবেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট যাবে জাস্ট ওকে দেখেন এটা কিন্তু আমরা কি করলাম অফিস 365 এবং 2019 থেকে অফিস 365 আর এটা করলাম 2007 থেকে 2016 এর যে ইয়াটা ফরম্যাটটা সেটা কিন্তু দেখিয়ে দিলাম তো এটা ছিল যে 80 নম্বর পেজের প্রথম যে ম্যাথটা সেটা দেখাই দিলাম আর আমি অফিস 365 ব্যবহার করতেছি আপনাদের যদি একটু দেখাই ফাইলে ক্লিক করলাম অ্যাকাউন্ট দেখেন অফিস 365 কিন্তু আমি ব্যবহার করতেছি এই জন্য আমি অফিস 365 দিয়ে দেখালাম এবং যারা 19 এর নিচের ভার্সন ব্যবহার করেন তাদের জন্য দেখালাম এবং অফিস 365 বা তার নিচের যে ভার্সনগুলো ব্যবহার করছে সেটার জন্য দেখালাম কিন্তু এবার আসেন দ্বিতীয় যে ম্যাথটা সেটা হচ্ছে সার্চেবল আপনাদেরকে আমি দেখাইছি গুগলে যদি আমি এরকম সার্চ করি যে কোনো জিনিস লিখে দেখেন তার সাজেস্টেড কিন্তু কিছু লিস্ট আছে চলে আসছে কিন্তু হ্যাঁ এরকম কিন্তু চলে আসে এটা হচ্ছে সার্চ তো সার্চ করার জন্য আমরা প্রথমে যেটা ব্যবহার করব দেখেন এই জায়গায় ইউজ ফর্মুলা তো এটাকে আমাকে ব্যবহার করতে হবে ওকে এটা আছে আমার বই আমি বইটার ম্যাথগুলো করতেছি এবং আপনাদেরকে শিখাচ্ছি যারা বই এবং আমাদের অ্যাপসটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে থাকা নম্বরটিতে যোগাযোগ করতে পারেন বিস্তারিত বই এবং বইয়ের ভিতরে কি থাকবে কি থাকবে না সেগুলো জানতে পারবেন অনায়াসে ওকে আচ্ছা এটাকে আমরা ঠিক করে দিলাম আমার বইয়ের যেই ভুলটা ছিল সেটা কিন্তু ঠিক করে দিলাম আমি কিন্তু এই বইয়ের ডিটেলগুলো কিন্তু আমি ইউটিউবে ছাড়তেছি আপনাদের সুবিধার্থে আমি এখানে কিউআর কোড ব্যবহার করব যাতে কিউআর কোডটা স্ক্যান করলে সরাসরি ভিডিওটা পেয়ে যান এখন আমরা দেখব কিভাবে যে সার্চ করলে অটোমেটিক নাম্বারগুলো গুগলের মতো শো হবে সেটা করার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে অফিস 365 এবং যারা 2016 অথবা 2016 নিচের ভার্সন ব্যবহার করেন তারা উপরে যে ফর্মুলাটা আছে যে উপরে যে ফর্মুলাটা এই যে এই ফর্মুলাটি দিয়ে কাজ করবেন কারণ আমি অফিস 365 ব্যবহার করতেছি এজন্য আমার ওই ফর্মুলাটা কাজ করবে না আমি নিচের ফর্মুলাটা দিয়ে কাজ করতেছি তো এখানে আসার পরে আমরা কি করব যে এখানে আসেন তো এখানে এই যে এখানে আসব তো এখানে আসার পরে আমার যে কাজটা হবে ফিল্টার সমান FILTR ফিল্টার দেওয়ার পরে ট্যাব প্রেস করলাম ট্যাব প্রেস করার পরে এখানে লাগবে যে আপনার এই যে এটা কেটে দিলাম দেওয়ার পরে আমার ডাটাটা দিতে হবে কি দেওয়ার পরে কমা ইজ নাম্বার সরি এখানে আসবে এখানে আসার পরে ইজ নাম্বার তারপর ট্যাব দেওয়ার পর ভ্যালু তো এখানে ভ্যালুটা সার্চ হিসেবে আমরা ব্যবহার করব সার্চ সার্চ তারপর একটা ফাইন টেক্সট কার ভিতর খুঁজবো আর কি তো ফাইন টেক্সটটা আমার হচ্ছে যে এটা আছে যে কোন টেক্সটটা আমি খুঁজবো তাই না এই যে এই টেক্সটটা খুঁজবো এই টেক্সটের আদলে খুঁজবো দেওয়ার পরে কমা প্রেস করার পরে উইদিন টেক্সট কোন টেক্সটের ভিতর খুঁজবো এই টেক্সটের ভিতর খুঁজবো
দেওয়ার পরে এখন সিম্পলি এন্টার করে দেবো। ওকে, ইয়েস। দেখেন এখানে যে ইউনিক নামগুলো আছে সেই নামগুলো কিন্তু এখানে কিন্তু শো হয়েছে। দেখেন মিরপুর, তারপরে আপনার আছে কিন্তু কি এম এ যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু এখানে শো হয়েছে। এখন আমি এখানে যদি ড্রপ ডাউন করি, দেখেন এখানে ড্রপ ডাউন করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অফসেট ফর্মুলা ব্যবহার করা হবে। মানে ডাটা ভ্যালিডেশনের ভিতরে যদি কোনো ড্রপ ডাউন করা লাগে অবশ্যই অফসেট ফর্মুলা ব্যবহার করবে, আদারওয়াইজ কিন্তু ড্রপ ডাউন লিস্টটি কাজ করবে না। তাহলে তারপরে অফসেট দেওয়ার পরে ট্যাব প্রেস করবো, ট্যাব প্রেস করার পরে রেফারেন্স। তো রেফারেন্স আমরা কি দিতে পারি, দেখেন এখানে রেফারেন্স H2, তো H2 সেইটা দেওয়ার পরে এখানে আমরা কমা প্রেস করে দেবো। কমা প্রেস করার পরে বা আমি F4 দ্বারা লক করে দিই ফাংশন কি F4, ওকে। এই জায়গাতে আমি এটা ক্লিক করলাম, যার ফাংশন কি F4 দেওয়ার পরে কমা। তো কমা দেওয়ার পরে আমি রোটাকে 0 করে দিলাম, হাইটটাকেও কি করে দিলাম 0 করে দিলাম, তারপরে কাউন্ট ইফ দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে এখন দেখেন কি লেখা আসছে যে কলাম। তো কলাম নাম্বার আমরা কীভাবে বের করবো, দেখেন এখানে আসার পরে যে ইয়াটা আছে আমরা H2 এখানে আসবো, এখানে আসার পরে আমরা যতটুক দ্বারা কিন্তু সিলেক্ট করবো। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। প্রথমটাকে আমরা কি করলো F4 দ্বারা লক, ফাংশন কি F4 দ্বারা কি করবো লক করে দেবো। ওকে, লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখানে কমা হবে, কমা দিয়েছি। ওকে, এটা লক করে দেওয়ার পরে এখন আমার যে কাজ কমা, এটা যাতে অটোমেটিক হাইট ওয়েট বা অটোমেটিক নাম জেনারেট করে, যেন আমরা ইনভার্টেড কমা প্রশ্নবোধক চিহ্ন স্টার প্রশ্নবোধক চিহ্ন। ওকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেব ইন্টার। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। এখন এই যে সূত্রটা আমি লিখলাম এই সূত্রটা Ctrl+C দিয়ে কপি করব, দেওয়ার পরে ESC বাটন। এখন আমি এটাকে কেটে দিলাম, আমার কাজ শেষ, সূত্র লেখা কাজ শেষ। এখন আমরা কি করব, এখানে আসার পরে দেখেন এখানে আসার পরে চলে যাবো ফর্মুলাতে আসার পরে ডিফাইন নেম এখানে ক্লিক করব, তারপরে এখানে সূত্রটা দিয়ে দেবো, যে সূত্রটা আমরা কপি করলাম Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তারপরে এখানে আমি লিখব সার্চ, বা আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার বইতে কি লিখেছি সেটাকে দেখি, তারপরে আসি। বইতে লিখেছি সম্ভবত লিস্ট, বুঝছেন, হ্যাঁ লিস্ট লিখেছে, আমি ওইভাবেই করি, সমস্যা নেই। তাহলে এই জায়গায় আসার পরে আমরা কি করব, লিস্ট করে দেবো। এখানে আসার পরে ডিফাইন এ নিউ নেম, এখানে আসার পরে লিস্ট করে দিলাম। আসার পরে আপনারা যে কোনো নাম রাখতে পারেন, কোনো সমস্যা নেই, নেম ম্যানেজারের যে কোনো নাম রাখতে পারেন, এবং কপি করার সূত্রটি এখানে পেস্ট করে দিলাম। এর নাম অলরেডি এক্সিস্টিং, তো এখানে আসার পরে আমি যেখানে নামটা মনে হয় লিস্টের নামটা আগের থেকে সিলেক্ট আছে, এই জন্য লিস্টের নামটা নেবে না, এটাকে আমরা নেম ম্যানেজারে যাই। নেম ম্যানেজারের পরে এখান থেকে লিস্টটা কিন্তু আছে, তো লিস্ট আসার পরে আমি এটা কী করবো, ডিলিট করে দিলাম এখান থেকে। ওকে, ডিলিট করলে আমার এখন যদি আমি কোনো নাম দেই ডিফাইন নেমের জায়গায় LIST লিস্ট লিখে দিলাম, এবং এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে জাস্ট ওকে করে দেব। ওকে করলে এখানে দেখেন এই যে এখানে আমরা ক্লিক করব। এখন আমরা ওয়াল্টে VB, এখন আমরা কি করব, এখানে ড্রপ ডাউন করব। ওয়াল্টে VB দিয়ে কিন্তু আমি আনছি, আর আপনারা চাইলে ম্যানুয়ালিও আনতে পারেন, কোনো সমস্যা না। ডাটাতে যাওয়ার পরে ডাটাতে যাবেন, ডাটাতে যাওয়ার পরে চলে আসবেন ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করলে সরাসরি এই বক্সটা চলে আসবে, অথবা ওয়াল্টে VB দিলে চলে আসবে লিস্ট। এখন আমি যে নেম ম্যানেজার আনছি সেই নেম ম্যানেজার কি করব, ফাংশন কি F3 প্রেস করব, ফাংশন কি F3 দেওয়ার পরে এখানে যে নামটা দিয়েছিলাম আমি লিস্ট নাম, সেই নামটা জাস্ট এখানে ঢুকাই দিব। তারপরে জাস্ট ওকে করার পর দেখেন এখানে যে নামগুলো আমি লিখতেছি অটোমেটিক কিন্তু আসতেছে। এখন এই জায়গায় কথা হচ্ছে যে আমি এখন আসলাম, তো এখানে আসার পরে আমি এই যে ইয়াটা করছি দেখেন এই জায়গায় MA, তো এটাতে আমার দেখেন এখানে যদি আমি ওকে এখানে আসেনি, কি জন্য আসেনি, আমার ওই যে আমি ইয়াটা করছি ড্রপ ডাউনটা করছি, ঠিক না, এই যে ড্রপ ডাউনটা করছি, তো এটাকে আমাকে কি করতে হবে, এখান থেকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার আর দরকার নেই, আমরা এখানে ব্যাকে চলে আসি। ওকে, ব্যাকে আসলে আমাদের এখানে কাজ শেষ। তো এটাকে কি করব, এখানে আসবো, এখানে আসার পরে এদিকে ক্লিক করলাম, ওয়াল্টে VB
ওকে ব্রো, ওকে ওয়াল্টে ভিভি চলে আসলাম। এখানে আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে লিখবো ফাংশন কি F3, লেখার পরে এই যে ডান নেম ম্যানেজারটা চালু হবে। এখানে আসার পরে জাস্ট এখানে ইয়া করে দেবো, ইনপুট করে দেবো। ওকে, এখন যার পরে দেখেন এই জায়গায় যখন এম এ লিখছি, এম এর আন্ডারে যা আছে সেগুলো কিন্তু চলে আসছে। এখন এই জায়গায় যদি আমি লিখি, যদি এফ লিখি, এফ দেখেন এফ এফ আছে। তো এফ লেখার পরে দেখেন এই রিলেটেড যা আছে সেটা কিন্তু চলে আসবে। তো রিট্রাই, এখানে আমি যদি লিখি এফ, দেখেন এফে কিন্তু আসতেছে না। এখন যদি আমি অন্য একটা নাম লিখি, দেন জিও, তো দ্য ভ্যালু ডাজ নট ম্যাচ ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডেফিনিট টু লিড। তো এটা কিন্তু এখানে কি বলতেছে যে এটা ভাই আসতেছে না, আপনি ইয়া করেন ঠিকঠাক করে লেখেন, সেটা বলতেছে। আমি দেখি কি সমস্যা এটা। ওকে, এদিকে আসার পরে দেখেন এদিকে এটা কিন্তু আসে। ওকে, ওকে আমি এদিকে আসি। তো এদিকে আসার পরে আমি এখানে এম এ লিখলাম। তো এটা কেটে দেবো, আমরা কেটে দেবো। কেটে দিলে কি আসে, সে তিনটা নামই আসে, তাই না? তো তিনটা নামে আসার কারণ হচ্ছে কি, এখানে আমি এখানে ফরিদপুর দিলাম, ওকে মাদারীপুর, এই যে নামগুলো আছে সে নামগুলো কিন্তু চলে আসলো। এখন কথা হচ্ছে যে এখানে যদি আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমি এখানে টেনে দিই, দেখি আর আছে কিনা। ওকে, ওকে এখানে এই যে নামগুলো এখানে কি শো হবে, আপনার যে নামগুলো আছে এগুলো কিন্তু কি হবে, শো হবে, তাই না? শো হলে তখন কিন্তু এই জায়গায় যখন আমি সার্চ দেবেন, তো এখানে সার্চ দেওয়ার পর দেখেন এখানে যে তিনটা নাম আপনার এই জায়গায় শো হবে, সেই তিনটা নামে কিন্তু এই জায়গায় কিন্তু আপনার শো করবে ড্রপ ডাউন লিস্টে। বুঝতে পারছেন? তো এরকম হলো কি যে আপনাদের ইয়া করা লাগবে অফিস 365-এ। আর যারা নিচের ভার্সনে আছেন দেখেন এই জায়গায় কিন্তু সব চলে আসছে না? তো এখন যদি ফাঁকা আসার কারণে এদিকে আসছে, আমি যদি লিখি জায়গা এফ এ, দেখেন চলে আসছে। এখন যদি এই জায়গায় লিখি, আমি দেখেন সবগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই ধরনের যদি সমস্যা, আপনি টোটালটাকে এরকম ডিলিট করে দিয়ে জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে আপনার যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু কি জায়গায় অটোমেটিক শো হবে। আর যদি এর ভিতরে কিছু লিখে যদি আপনি যদি ইন্টারপ্রেস করেন, তো ওই রিলেটেড যদি সে না পায়, তাহলে কিন্তু এই জায়গায় এরকম আসবে। এখন আমি যদি এটাকে আবার ডিলিট করে দিই, সবগুলোর নাম কিন্তু আমাদের এই জায়গায় শো হবে। যারা 365 নিচে ব্যবহার করতেছেন তারা এটা কিভাবে ব্যবহার করবেন একটু আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি একটু ওকে, এখানে আসার পরে সমান দেবেন, সমান দেওয়ার পরে আইএফ ট্যাব ইজ নাম্বার ট্যাব ইজ নাম্বারের ভিতর দিতে হবে কি ভ্যালু হিসেবে SE সার্চ ফাইন টেক্সট, খুঁজবে কোথা থেকে, ফাইন টেক্সট A2 এখান থেকে দেওয়ার পরে কমা দেওয়ার পরে উইদিন টেক্সটটা এটা অবশ্যই আপনারা লক করে দিবেন ফাংশন কি F4 দ্বারা লক। ওকে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ফাইন্ড উইদিন টেক্সট আছে আমার যে এটা, তো উইদিন থেকে কন্ট্রোল শিফট ডাউন হবে। ওকে, এটা সিলেক্ট হয়ে গেছে। দেওয়ার পরে এটা চাইলে আপনি কি F4 দ্বারা লক করে দিতে পারেন, ফাংশন কি F4 দ্বারা লক করে দিলাম। দেওয়ার পরে আমরা শিফট প্রেস করে 0 প্রেস করবো। ওকে, আমরা এই ভিতরে চলে গেলাম আবার। দেওয়ার পরে কমা দেওয়ার পরে ম্যাক্স ম্যাক্স দেওয়ার পরে ম্যাক্স ট্যাব দেওয়ার পরে নাম্বারটা হচ্ছে কোনটা, আমি এটা ব্যবহার করছি F1:F1 বা C1:C1, এখানে C1:C1 আমি প্রথমটাকে লক করে দেবো F4 দ্বারা লক, ফাংশন কি F4 দ্বারা লক। দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন, দেওয়ার পরে ইয়েস। তো এখানে 0 আসার কারণ কি, এখানে আমার কোনো কিছু নাই, এই জন্য 0 আসছে। যদি আমি এখানে কিছু লিখি MA দেওয়ার পরে ইন্টার প্রেস করবো, দেখেন ফলস, এবং এটা আছে আপনার মাদারীপুর, এটা আছে ট্রু। হ্যাঁ, এটা এইভাবে। এখন এই জায়গায় কাজ হচ্ছে যে আপনি যে ইয়াটা লিখলেন এখানের সাথে এই যে প্রথমটা আছে, দেখেন প্রথমটা এই জায়গায় আমি 1 করে দেবো, কমা দেওয়ার পর
0 0 দেওয়ার পরে এখন আমি এন্টার প্রেস করব। যেই ডাটাটা পাবে সেই ডাটাটা নিচে কি থাকবে 1 থাকবে, অটোমেটিক কিন্তু কেটে গিয়ে গেছে, ফাইন্ড আউট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করবেন। এবার এই জায়গায় আসেন, এখানে আসার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে সমান, সমান দেওয়ার পরে কি দেবেন, সমান সমান VAL ভ্যালু কাপ, এরপরে আসবেন হলো রোস ফর্মুলা ROWS রোস ফর্মুলা, দেওয়ার পরে ট্যাপ অ্যারে আছে আমার কোনটা, অ্যারে আছে F1:F1, তাহলে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এটা, তো এটা দুইটাকে প্রথমটাকে লক করে দেবেন, ফাংশন কি F4, ফাংশন কি কত F4 দেওয়ার পরে আবার আমি কি দেবো, এখানে কমা দিয়ে আটকা দিলাম, মানে ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম, দেওয়ার পরে কমা টেবিলারে আমার কোনটা, টেবিলার আছে C1:D9, C1: কত D9, আমি যদি এটা সরাই C1: এতটুকু টেবিলারে, এটুকু আছে কি টেবিলারে, ফাংশন কি F4, এই যে ফাংশন কি কত F4 দ্বারা আটকা দিলাম, ফাংশন কি F4 দেওয়ার পরে কলাম, যেহেতু আমি কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার আমার ডাটা আছে কত 2 নম্বর কলামে সিলেকশন, এই জন্য আমি কি দিলাম 2 দিয়ে দিলাম, 2 দেওয়ার পরে আমি কি দিলাম কমা 0 অথবা ফলস, যে কোনো একটা ব্যাপার 0 লিখলে ফলস হয়, 1 লিখলে ট্রু হয়। হ্যাঁ, দেওয়ার পরে আমরা কি করবো, এন্টার প্রেস করবো। ওকে, এন্টার, গোপালগঞ্জ। এখন এটাকে আমরা নিচের দিকে যদি ফিল হ্যান্ডেল করে দিই, এখানে দেখেন ফিল হ্যান্ডেল করে দিলে কিন্তু গোপালগঞ্জ আসতেছে, কারণ সেকেন্ড কি এখানে যে ইয়াটা দিছে সেটা সেকেন্ড কি আপনার স্ট্যাটিস্টিক, অর্থাৎ এদের দেখেন কিন্তু এই জায়গা কিন্তু পরিবর্তন হয়নি, যেহেতু অফিস 365 এই জন্য কিন্তু এই জায়গা পরিবর্তন কিন্তু হয়নি, সে লাস্টে এটা টান দিয়ে নিয়ে চলে আসছে, কোনো ব্যাপার না। এখন যে কাজটি করবেন, এখন এখানে যদি কোনো ইরোর আসে, আপনি ইফিরোর নামে একটা ফর্মুলা আছে, ইফিরোর, তো ইফিরোর নামে একটা ফর্মুলা আছে, এখানে ইফিরোর দেওয়ার পরে লাস্টে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দেবেন, লাস্টে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এন্টার প্রেস করবেন। ওকে, গোপালগঞ্জ যা আসে সমস্যা নেই। ওকে, এখানে ড্রপ ডাউন লিস্ট কীভাবে করবেন, এখানে আসবেন, এখানে আসার পরে যে কাজটি ড্রপ ডাউন করার জন্য সমান OF অফসেট রেফারেন্স কোনটা, রেফারেন্স আছে F3 আছে আমার এটা, F3 না এটা আছে 2 দেওয়ার পরে আমি ফাংশন কি F4 দেবো, ফাংশন কি কত F4 দেওয়ার পরে আমরা কি করব, কমা 0 দেওয়ার পরে আবারও কমা দেওয়ার পরে কাউন্ট ইফ ট্যাব রেঞ্জ, তো রেঞ্জটা কোনটা আছে, রেঞ্জ আছে এগেইন কি আপনার এই যে এটা আছে রেঞ্জ, বুঝছেন, যতটুকু ডাটা থাকবে ততটুকু আপনি সিলেক্ট করে ফাংশন কি F4 দ্বারা লক করে দেবেন। দেওয়ার পরে কি করবেন, এখানে কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দেওয়ার পরে শিফট চাপে আপনার কোশ্চেন মার্ক, দেবার স্টার, আবার ইনভার্টেড কমা দেবার স্টার, দেবার এন্টার। ওকে, এখন এইটার কি করবেন, আমি যদি 365 ব্যবহার করতেছি এই শুধুটা কাজ করে না, আপনারা যারা 365 ব্যবহার করতেছেন, আমি পূর্বে যেটা দেখেছি সেটা এটি দিয়ে দেখে করবেন। হ্যাঁ, তো এখন আপনার কাজ হলো কি, এটাকে এই জায়গায় Ctrl+C দিয়ে কপি করবেন। হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি করার পরে এই যে বক্সের ভিতরে আসবেন, বক্সের ভিতরে আসার পরে অথবা আপনি কি দিতে পারেন, এই জায়গায় আসার পরে ফর্মুলা, আমি এই জায়গায় আসি, যার পরে চলে যাব ডাটা না ফর্মুলা আসার পরে ডিফাইন নিউ নেম, এখানে আসার পরে আমি কি করলাম Ctrl+V দিলাম, এখন এই জায়গায় লিখলাম লিস্ট 2 লিখে দিলাম, L2 লিখলাম। হ্যাঁ, সিম্পল L2, জাস্ট ওকে। এখন এই কি বলছে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে না সেটা বলছে, তো LIST লিস্ট 1 লেখা যাবে। ওকে, হয়ে গেছে। এখন আমরা কি করব, যে ওয়াল্টে VV দেওয়ার পরে এখানে আমরা এই লিস্টটা কেটে দেবো, কেটে দেওয়ার পরে আমরা F3 প্রেস করব, ফাংশন কি কত F3। ওকে, দেওয়ার পরে ধরেন লিস্ট অন দিয়েছিলাম, লিস্ট অনটা চলে আসছে, জাস্ট ওকে দেওয়ার পরে জাস্ট ওকে, কাজ হয়ে গেল। এখন এই জায়গায় আসেনি, শুধু গোপালগঞ্জ আসে, এই জন্য গোপালগঞ্জ কিন্তু শো করতেছে। আপনারা যারা অফিস 365 এর নিচে ব্যবহার করেন তারা আমার এই পদ্ধতি ব্যবহার করবেন, আর যারা 365 ব্যবহার করেন তারা আমরা প্রথম যে পদ্ধতিটা দেখছি সেটা পদ্ধতি দেখে নেবেন।